আসসালামু আলাইকুম। আমি নাহিয়ান বিপ্লব। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। ইটস মাই সেলফ নাহিয়ান বিপ্লব। বন্ধুরা আজকে বাসায় খুব বোরিং লাগতেছিল, তো একা একা ভালো লাগতেছিল না, তো চিন্তা করতেছি কোথা থেকে ঘুরে আসি। তো বাসার আশেপাশে খুব মনোরম একটা পরিবেশ, খুবই ন্যাচারাল একটা জায়গা, প্রাকৃতিক এনভায়রনমেন্ট। তো এটা বসিলাতে যাব। তো বসিলাতে যে আমি রওনা দিয়েছি। এখন আমি রাস্তার মধ্যেই। তো এখন ছোট একটা গাড়িতে উঠবো, যে কোনো একটা গাড়িতে উঠে তারপর আমি বসিলার উদ্দেশ্যে রওনা দিব। তো বসিলা যাওয়ার জন্য প্রথমে আমি মোহাম্মদপুর একটি লেগুনাতে উঠবো। এ লেগুনা, এটা ভাড়া খুব সম্ভবত 10 টাকা। প্রিয় বন্ধুরা, আমি গাড়ি থেকে অজানা সমাধিটি সামনে নেমেছি। এই অজানা সমাধিটি অনেক ইতিহাস রয়েছে। আপনারা এখন যেই সমাধিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোহাম্মদপুরের ৭ গম্বুজ মসজিদের একটি আচ্ছেদ্য স্থাপনা। অতীত ও বর্তমান স্থানীয় লোকদের ভাষ্যমতে এখানে শায়িত আছেন মোগল সাম্রাজ্যের প্রভাবশালী নবাব শায়েস্তা খানের ছোট কন্যা। একবার ভাবুন তো, যদি তাই হয় ব্যাপারটা কেমন হবে। ভিতরে আমি আস্তে আস্তে প্রবেশ করলাম। আমি দেখলাম একটি অজানা সমাধি এখানে শায়িত আছেন। চারিদিকে গাছ, সবুজের মাঝখানে একটি লাল দালান কোঠার নিচে শায়িত আছেন একটি অজানা সমাধি। বন্ধুরা, বসিলা যাওয়ার পথেই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের মোহাম্মদপুরের প্রাচীন মসজিদ, ৭ মসজিদ। তো ৭ মসজিদের রোড দিয়ে আমি বসিলার রোডে উঠবো। তো আমি ৭ মসজিদের রোডের উপর দাঁড়িয়ে আছি। আমি ভিতরে যাচ্ছি। ৭ মসজিদ আমি আপনাদের স্পষ্টভাবে তুলে ধরবো, আপনাদের দেখাবো ৭ মসজিদটা দেখতে কেমন। চলুন আমার সাথে, আমি আপনাদের ৭ মসজিদটা শেয়ার করি। বন্ধুরা, যাওয়ার পথে আমার বাম পাশে একটি কবরস্থান পড়লো, কবরস্থানকে আমি সালাম দিলাম। তো এটা মরহুম হাজি লাট মিয়ার পারিবারিক কবরস্থান, মসজিদের পাশে আর কি অবস্থিত। এই যে কবরগুলো, প্রত্যেকেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল কোরআন। তো আসলে আমাদের ওইরকমভাবেই জীবনযাপন করা উচিত, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। তো বন্ধুরা, আমি যাচ্ছি ৭ মসজিদের একদম কাছাকাছি চলে আসছি। দেখেন কি সুন্দর দেখাচ্ছে ৭ মসজিদ। এই যে দেখেন, এটা ৭ অতি পুরনো একটা মসজিদ। এই ৭ মসজিদের ইতিহাস আসলে অনেক। বুড়িগঙ্গা একদম ঠিক পিছনে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন, এই ৭ মসজিদের মাদ্রাসার পিছনে আর কি বুড়িগঙ্গা নদী অবস্থিত ছিল। তো সময়ের পরিবর্তনে, কালের পরিবর্তনে এখন এখানে অনেক ঘর বাড়ি, রাস্তা, বিল্ডিং হয়েছে। নদীটি ছোট হয়ে গিয়েছে, ভৌগোলিক অনেক পরিবর্তন হয়েছে। আমি আপনাদের ৭ মসজিদের ভিতরের পরিবেশটা একটু দেখাই। বন্ধুরা, এই যে আমি ৭ মসজিদের, যেটা একদম ৭ গম্বুজ মসজিদ যেটাকে বলা হয়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের লগ্ন। তো এই ৭ মসজিদের ফ্রন্টের সাইড। তো এটা খুব সম্ভবত ঈদগাহ মাঠ ওদের। তো এই ৭ মসজিদের একদম ফ্রন্টের সাইড। দেখেন কি সুন্দর, অতি প্রাচীন মসজিদ, ৭ গম্বুজ মসজিদ। এই মসজিদে ছোটবেলায় বাবার সাথে আসতাম। এইখানে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এখানে এখনো কাশফুল জমে আছে। ঠিক এই কাশফুলের এখানে বাবা ছোটবেলা নিয়ে আসতো, এখানে ফড়িং ধরে দিত আমাকে। আমি ছোটবেলায় এখানে ফড়িং আব্বা ধরে দিত, আমি ধরতাম। এই যে আর একটা কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। এই যে মসজিদের পাশেই একটা কবরস্থান। দেখেন কত নিস্তব্ধে তারা শুয়ে আছেন এই কবরবাসী। আমরা কবরবাসীর জন্য দোয়া করব। প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ পৃথিবীতে থাকবে না, এটাই বাস্তব কথা। এখানে কত ধনী, কত গরিব, কত ক্ষমতাসীন ব্যক্তিরাই ছিল, তারা আজ হয়তো বা পৃথিবীর বুকে নাই। তারাও একসময় আমাদের মতো দাপটভাবে হেঁটে বেড়াতো, কিন্তু আজ তারা একদম অসহায়। এ ৭ মসজিদের ভিতরে ঢোকার গেট। তো বন্ধুরা, আমি ৭ মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। দেখেন ৭ মসজিদের ভিতরের পরিবেশটা কেমন। তো ভিতরে ঢুকতেই বন্ধুরা একটা ডিজিটাল ঘড়ি চোখে পড়লো। বন্ধুরা, 7 মসজিদের পাশে এসে আর কি একদম মাদ্রাসার গেটের সামনে, এই যে মাদ্রাসার গেটের সামনে, তো এই ভদ্র ভাইয়ের সাথে দেখা। আপনার নাম কি? মোহাম্মদ রাব্বি। রাব্বি ভাইয়ের সাথে দেখা। রাব্বি ভাই আর কি হোমমেড স্যান্ডউইচ বানাচ্ছে। এই যে দেখেন, এই যে হোমমেড স্যান্ডউইচ। এটা আপনি বাসায় বানান না? তো আমি আসলে ওনার স্যান্ডউইচগুলো দেখে আর কি আমার কাছে প্রলুব্ধকর লাগলো। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। খারাপ না, ভালোই।
মানে গাজর, শসা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সস মিক্স করে উনি আর কি তৈরি করছেন। এটার দাম কত? 20 টাকা মাত্র। মাত্র 20 টাকা। 20 টাকার মধ্যে খারাপ না, ভালোই, মানে স্বাস্থ্যসম্মত খাবার। তো হচ্ছে আমি খাচ্ছি, আমি খেয়ে হচ্ছে এখন রওনা দিব বসিলার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি সাত মসজিদ থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে প্রাচীনকালের মোগল সাম্রাজ্যের সময় একটা মসজিদ ছিল। তো ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের লগ্ন এই মসজিদটা। দেখেন কত সুন্দর একটা মসজিদ, পিছনে মাদ্রাসা। তো মোগল সাম্রাজ্যের আমলের একটা মসজিদে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করুক এবং আমার ভিডিও যারা দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরও কবুল করুক। প্রিয় বন্ধুরা, আমরা এখন বসিলা ব্রিজের উপরে। আমি আর আমার সাথে আছে হচ্ছে আমার পাইলট। ওই যে আমার পাইলট, ওই যে রিক্সার মধ্যে বসা, ওনার রিক্সাতে করে আর কি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলার উদ্দেশ্যে নিয়েছি। আমি বসিলার ওই পারে যাব। ওই যে দেখেন আমার পিছনে কত সুন্দর বুড়িগঙ্গা নদী। এই নদীটা আর কি এতটা ছোট ছিল না এক সময়। আমি যখন ছোট ছিলাম আমি এই নদীতে অনেক ভ্রমণ করেছি। এই নদীটা ছিল বিশাল নদী, একদম রাস্তা পর্যন্ত এই নদীটা গিয়েছিল। এই দেখেন পিছনের পরিবেশটা দেখেন। আসলে বসিলার ব্রিজের অযত্নের কারণে ব্রিজটা এখন আগের মতো নাই। আগে অনেকটা সুন্দর পর্যটক একটা কেন্দ্র ছিল। তো ওই যে দেখেন নদীটা খুব সুন্দর, বাতাস, এই যে বুড়িগঙ্গা নদী। এই নদী দিয়েই হচ্ছে বরিশালা মনু ডাইলে লবণ দেশও না দেবা, এই নদী দিয়েই যায়। তো হচ্ছে ওই যে কি সুন্দর জায়গা দেখেন। ওই পাশে হচ্ছে আপনার ঢাকা জিঞ্জিরা। তো ব্রিজটাই খুব সুন্দর। ওই পাশে হচ্ছে আমাদের ঢাকার পাশে একদম মোহাম্মদপুরের ভিতরে, ঢাকার ভিতরে আর কি হচ্ছে একটা নদী। নদীটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। এখানে যারা থাকে একদম প্রাকৃতিক পরিবেশে থাকে, একদম নদীর আশেপাশে যাদের বাসাগুলো, এরা খুব শান্তিতে আর কি থাকে। তো আমরা যাই বসিলা ব্রিজের ওই পারের দিকে যাই। তো গিয়ে হচ্ছে আর অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, আমি যাবো, দেখবো, ঘুরবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এটা কি পড়ছো মামা? এটা মামা ক্যাট। এটা ক্যাপ পড়ছো? যাক, তোমার স্বাস্থ্য তো উন্নতি কে দেই, স্বাস্থ্যটা দেখি মামা। পিঠ টিট তো একদম পুরো শুকিয়ে গেছে। মামার কি আবার সুরসুরানি আছে? আছে কই একটু দেই। এই আছে নাকি? আছে 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 আছে। গাইস, ফাইনালি আমরা বসিলা ব্রিজের এপারে চলে এসেছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ঘোরার মতো জায়গা। ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন, লিলিপুট, লুলটা, পুলটু, লাড্ডু মাড্ডু যা আছে সবাইকে নিয়ে আসতে পারবেন। এখানে অনেকগুলো পার্ক আছে, দেখেন জলপরি শিশু পার্ক। তারপর এখানে আরেকটা পার্ক আছে, ওই পার্কের নামটা আমি জানি না, যাবো সামনে। ঠিক আছে, এই পার্ক গুলো, আমি পার্কের ভিতরে যাই। পার্কের ভিতরে গিয়ে আপনাদের পার্ক সামনে গিয়ে আপনাদের দেখাই পার্কের কি অবস্থা। তো এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসার মতো, টাইম স্পেন্ড করার মতো খুবই সুন্দর একটা জায়গা। আর এই পাশ দিয়ে রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে আপনার শ্যামল বাংলা একটা রিসোর্ট আছে। ওটাতে ইনশাল্লাহ সময় নিয়ে যেতে হবে। আমি একদিন সময় নিয়ে আপনাদের শ্যামল বাংলা রিসোর্টে আপনাদের কাছে তুলে ধরবো। তো আপাতত হচ্ছে আমি আপনাদের পার্ক গুলো দেখাই। আমি রাস্তা পার হয়েছি, জলপরি শিশু পার্ক। ভিতরে ঢোকার সময় আর কি দুইটা জিরাফ আপনাদের অভিনন্দন জানাবে। এই দেখেন দুইটা জিরাফ। তো এ হচ্ছে আপনাদের ওদের সামনে, বাইরে হচ্ছে কিছু খেলনা ডেকোরেশন বিক্রি করে, ডেকোরেশন আইটেম বিক্রি করে, খেলনা বিক্রি করে। তো আমি ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে হচ্ছে ওই যে বাঘ মামা আমার দিকে তাকায় আছে। হ্যালো বাঘ মামা, হাউ আর ইউ? বাঘ মামার পাশে হচ্ছে হরিণ, কিন্তু কেউ কাউকে খাচ্ছে না। এটা হচ্ছে মানবতা। খুব সুন্দর ছোটখাটো পার্কের মধ্যে হচ্ছে, এটা খুব সুন্দর করেছে। এ হচ্ছে আপনার জলপরি। তো এই হচ্ছে গায়ে হচ্ছে ওদের ভিতরের অবস্থা দেখেন। ভিতরের অবস্থা গুলো হচ্ছে খুবই সুন্দর, ওদের ডেকোরেশন গুলো খুবই সুন্দর, ওদের পার্কের এনভায়রনমেন্টও খুব সুন্দর। ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে আসলে আর কি বাচ্চারা খুব এনজয় ফিল করবে। ছোটখাটোর মধ্যে বেস্ট। এটা হচ্ছে ওদের দোলনা, এটা হচ্ছে দোলনা। পুরো পার্কটাই আর কি অনেকটা ছোট, খুবই ছোট একটা জায়গা। ছোট জায়গার মধ্যে আর কি ওরা খুব সুন্দর করে করছে। এই যে বাচ্চাদের জন্য আর কি হচ্ছে বোর্ড, স্লিপার বোর্ড এটাকে বলা। ওই যে হচ্ছে এটা জলপরি, সরি এটা পরি। পরির সাথে আমি দাঁড়াইছি, কেমন লাগে?
ছোট একটা পার্ক, খুবই সুন্দর, খুবই অস্থির বিনোদন করতে পারবেন, বাচ্চা কাচ্চা নিয়ে এসে খুবই ভালো বিনোদন করতে পারবেন। হচ্ছে একদম ঢাকার পাশেই খুব সুন্দর একটা জায়গা। বসিরহাট ব্রিজ থেকে নেমেই হাতের বাম পাশে অনেকগুলো পার্ক করেছে। আমি শিশু পার্ক ছোট একটা পার্কে ঢুকেছি। তো এখন এটার ভিজিট করা আমার শেষ। আমি বের হব, বের হওয়ার আগেই আমি হচ্ছে বাঘ মামার থেকে বিদায় নিচ্ছি। বাঘ মামা ভালো থাইকো, সুস্থ থাইকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। বেশি বেশি করে দাঁত ব্রাশ করবা, ওকে? আমার ক্যাবটা দাও। তো গাইস, আমি এখান থেকে বেরোচ্ছি, দেখি অন্য একটা পার্কে যাই, আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাই, দেখতে থাকুন। গাইস, রাস্তার পাশে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তারপর কাপড়ের দোকান আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মধু সিটি ফুড কোর্ট। এটা হচ্ছে রয়্যাল এইডসের একটা জায়গা। তো এটা কি রেস্টুরেন্ট নাকি? আচ্ছা, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পরিবেশটা হচ্ছে একটু ন্যাচারাল করেছে ওরা। এই দেখেন রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা দেখেন, চারিদিকে গাছ আর গাছ, সুন্দর। তো রেস্টুরেন্টের ভিতর দিয়ে আর কি পার্কের ভিতরে প্রবেশ করা যায়। তো আমি রেস্টুরেন্টের ভিতর দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতেছি। তো ভিতরে পার্কের ভিতরে গেটটা খুব সুন্দর করেছে, ফুল দিয়ে ডেকোরেশন করেছে, আর্টিফিশিয়াল ফুল। তো ফাইনালি আমি হচ্ছে পার্কের ভিতরে ঢুকে গেলাম। একটা বাচ্চা হচ্ছে গাড়ি ড্রাইভ করতেছে। ছোটোখাটো জায়গার মধ্যে ইউনিক থিম নিয়ে আর কি হচ্ছে ওরা এই পার্কগুলো এস্টাবলিশ করেছে। সুন্দর, ভালো জায়গা। এটা হচ্ছে বোট প্লেস। এটাতে হচ্ছে আমি একবার উঠেছিলাম এটাতে, আর সেকেন্ড টাইম আর উঠতে চাই না। পার্ক ভিজিট করা শেষ, এখন আমি একটু সামনের দিকে যাব। সামনে দেখি কি যায়। সামনে হচ্ছে একটা ঝালমুড়ি আছে, ও আপনার একদম বসিলার, এটা হচ্ছে ঠিক বসিলার একদম 4 রাস্তার মাথা বলে, মানে আটিবাজারের মাস্তা, আটিবাজারের 4 রাস্তার মোড় বলে এটাকে। ওইখানে যাই, ওখানে যদি ঝালমুড়িটা পাই অবশ্যই খাবো। তো আমি আগাচ্ছি, দেখেন যদি ঝালমুড়ি লাগে থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। জাস্ট লুকিং ওয়াও! বন্ধুরা দেখেন কি সুন্দর একটা মুড়ি, ডিম দিয়ে মুড়িটা হচ্ছে ওরা ম্যারিনেট করেছে। তো আসলে এক কথায় অস্থির একটা মুড়ি, কারণ এটা আমি আগেও খেয়েছি। বন্ধুরা মুড়িটা তো আপনাদের দেখালাম। তো হচ্ছে মুড়িটা হচ্ছে আমি এখন বিসমিল্লাহ করবো। দেখেন মুড়িটা বিসমিল্লাহ করি। প্রথম বিসমিল্লাহ করলাম, বিসমিল্লাহ। হুম, অ্যাজ অলওয়েজ বন্ধু। গাইজ এটা কি বলবো, মানে মুড়িটা হচ্ছে অস্থির একটা পিনিকের একটা মুড়ি। দেখেন, আমি তো মুড়ি লাভার। আপনি তো জানেন যে আমি আমার অনেকগুলো আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমি মুড়ি খাই, মুড়ি চা। বেসিক্যালি মুড়িটা খুব ভালো লাগে, কিন্তু এটা একদম ডিম দিয়ে হচ্ছে বানানো হয়েছে। তো মুড়িটা অস্থির, মানে এক কথায় অস্থির। আসবেন, মুড়িটা খেয়ে যাবেন, ভালো লাগবে। এরপর হচ্ছে মুড়ি খাওয়ার পরে চা খাবো, চাটাও আপনাদের সাথে শেয়ার করবো। গাইস, ঝালমুড়ি খেলাম, যতটুকু পেরেছি খেলাম। অনেক পরিমাণ বেশি দিয়েছে, সম্পূর্ণ খাওয়া সম্ভব না। তারপর হচ্ছে মালাই চা নিলাম, স্পেশাল মালাই চা, সাথে একটা রুটি, একদম গরম রুটি, একটা বন রুটি নিয়েছি। এই হচ্ছে বন রুটি, আমি একটা কামড়ও দিয়েছি বন রুটিতে। আর এই দেখেন মালাই চাটা, সুন্দর একটা মালাই চা। তো গাইস, আজকে এই পর্যন্তই বলক থাকবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক দিয়েন, আমাকে ইন্সপায়ার করেন। আমি যেহেতু নতুন অনেক কিছু শিখতে পারি, আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সকলেই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।